হে তরুণিয়া নৌজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরেকে দিয়ে আপনি যদি নিজেকে একজন ধার্মিক ব্যবসায়ী বলে দাবি করেন, এরপরেও আপনাকে মনে রাখতে হবে আপনি যেমন ফরজ আদায় করবেন, ওয়াজিবগুলো করবেন, সুন্নতে মুআক্কাদাও করবেন, সুন্নতে গায়ের মুআক্কাদাও করবেন, নফলও করবেন, মুস্তাহাবও করবেন। যত আপনি বেশি বেশি করে ইবাদত করবেন, তত আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা বলে গণ্য হয়ে যাবে। মাঝে মাঝে অনেক মানুষ আছে দেখবেন, দিনের বেলা পরিশ্রম করে, দিনের বেলা খাটে, আবার রাতের বেলা অনেকে দেখবেন মেহনত করে। কেউ দেখবেন রাস্তার উপরে একটা ছোট্ট চায়ের দোকান করে রেখেছে, ওই দোকানটা রাত 10টা 11টা পর্যন্ত চালায়। এটা হলো ওভার টাইম করে, যাতে করে তার ইনকামটাও বেশি হয়। ফরজ আপনি করলেন, আপনি দায়িত্ব পালন করেছেন, ওয়াজিব আপনি করেছেন, দায়িত্ব পালন করেছেন, সুন্নতে মুআক্কাদাও করেছেন, দায়িত্ব পালনও করেছেন। কিন্তু মনে রাখবেন বাবাজি, এরপরে যত আপনি নফল ইবাদত করবেন, যত আপনি সুন্নতে গায়ের মুআক্কাদাগুলো করবেন, যত আপনি মুস্তাহাবগুলো করবেন, এই ওভার টাইমে যে ইনকামটা হবে, এটাও আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে যাবে। প্রত্যেকটা আউলিয়া কেরামদের জীবনী পড়ে যদি দেখেন, সব তারা এত বেশি বেশি করে ইবাদত করেছেন। রাতের একটা অংশ বেছে নিয়েছেন, বেছে নিয়ে শুধু নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। এই ওভার টাইমে যখন মেহনত করছেন, তাহলে নিশ্চিতভাবে ইনকাম বেশি হবে। কি কথা ঠিক কিনা বলবেন? ইবাদত করছেন বেশি, তাহলে ফল পাবেন বেশি, এটা স্বাভাবিক ব্যাপার। দুনিয়ায় আপনি ইনকাম করবেন বেশি বলে আপনি যদি বেশি মেহনত করেন, ইনকাম বেশি হয়। এখানে আমল করলে বেশি হলে তাহলে নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায়। এজন্য জান্নাত আল্লাহ দেবেন, ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল الكبير وما يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়ে জান্নাতের সুসংবাদ আল্লাহ বান্দাকে দিয়ে দিয়েছেন। সুতরাং আপনি যদি ওভারটাইম দিতে পারেন, একটু পরিশ্রমটাকে বাড়াতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে আপনি ব্যবসা করলেও যদি এইগুলো আপনাকে তরিকা অনুযায়ী করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে আপনার ট্রানজাকশনের সম্পর্ক তৈরি হবে। ব্যবসা করলে আপনি তিন ধরনের মাল বিক্রি করবেন না। এক, মাকরু যেগুলো, সেগুলোকে বিক্রি করবেন না। দুই, যেগুলো হারাম সেগুলো বিক্রি করবেন না। আর তিন, যেগুলো সন্দেহযুক্ত জিনিস সেগুলোকে বিক্রি করতে যাবেন না। এজন্য কিছু কিছু জিনিস আছে আপনারা জানেন, যেগুলো খাওয়া হারাম, বেচা হারাম, বিক্রি করা হারাম। যেগুলো খাওয়া হারাম, ব্যবহার করা হারাম, সেগুলো বিক্রি করা হারাম। যেগুলো খাওয়া মাকরু, বিক্রি ব্যবহার করা মাকরু, সেগুলোকে বিক্রি করা মাকরু। আর যেগুলোকে বাবাজি আমার ভাইরা সন্দেহযুক্ত ব্যবসা, যেগুলো চোখে দেখা যায় না, আন্দাজে কিছু ব্যবসা করে, চোরায় মাল বিক্রি করে, কম দামে কিনে নিয়ে বেশি দামে ছেড়ে দেয়। অনেকে দেখবেন গাছের ডাব নিচে থেকে বিক্রি করে দেয়, আন্দাজে বিক্রি করে দেয়। অনেকে দেখবেন পুকুরের মাছ আন্দাজে বিক্রি করে দেয়, এই দেখা যায় না, ওজনও করে না, আন্দাজে একটা অনুমান করে বিক্রি করা। এইজন্য এই সন্দেহযুক্ত ব্যবসাগুলো ইসলামে নিষিদ্ধ, এগুলো করতে যাবে। বাগদাদের জমিনে একজন ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। মানুষটি ছিলেন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী লোক ছিলেন, কিন্তু লোকটি প্রচন্ড ধার্মিক। প্রতিবেশী মানুষগুলো বলছেন, ইনার জীবনে কোনোদিন ফজরের নামাজ, এই পর্যন্ত ফজরের নামাজ কোনোদিন কাজা হয়েছে নাকি আমাদের জানা নাই। প্রতিবেশী মানুষগুলো বলছে, ফজরের নামাজ কোনোদিন কাজা হয়েছে নাকি আমাদের জানা নাই। প্রতিবেশী মানুষগুলো বলছে, ওহ আল্লাহু আকবার, জি
নামাজিকে চেনা যায় দুই ওয়াক্তের নামাজ দিয়ে, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। কথা বলেন, এশার নামাজ আর একটা ফজরের নামাজ। জি, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল কাজের চাপে, আসর গেল ব্যস্ততাতে, মাগরিব গেল ঘুরে ঘাড়ে, এশা গেল খাওয়া দাওয়াতে, ফজর গেল ঘুমের চাপে। কি করে বলো আমি একজন ধার্মিক যে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বাগদাদের জমিনে একজন ধার্মিক লোক, প্রতিবেশী মানুষগুলো বলছেন কোনদিন ফজরের নামাজ কাজা হয়েছে বলে আমাদের জানা নাই। কত বড় একজন ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি, ফজরের নামাজ কাজা না। জি, মস্ত বড় একজন ধার্মিক আল্লাহওয়ালা মানুষ, ফজরের নামাজটা পর্যন্ত কাজা না। এত বড় ধার্মিক লোক, এই ধার্মিক মানুষটি একদিন সফরে যাবার মনস্থির করলেন, সফরে যাবার সিদ্ধান্ত নিলেন। কোন ব্যবসার কাজে সফরে যাবেন। মাঝে মাঝে আমাদেরকে কলকাতায় যেতে হয়, বড় বাজারে যেতে হয় না? আপনি আপনার দোকানের কিছু মাল টাল নিয়ে আসার জন্য বড় বাজারে যান, মুদিখানা দোকানের কিছু মাল সরঞ্জাম আনার জন্য আপনি বড় বাজারে চলে যান, কখনো নিউ মার্কেটে যান। তো ব্যবসায়ী এত বড় একজন ধার্মিক লোক, তিনি এই ব্যবসার কাজে সফরে যাবার মনস্থির করেছেন। বাগদাদের জমিনে মস্ত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, মস্ত বড় একজন ধার্মিক লোক, ব্যবসার কাজে তিনি সফরে যাবার মনস্থির করেছেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলকে দেখি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যবসায়ীটা যখন সফরে যাওয়ার মনস্থির করেছেন, সফরে যাওয়ার যখন চিন্তা ভাবনা নিয়েছেন, সফরে যাব ব্যবসার কাজে সফরে যাব, একটা কাফিলার সঙ্গে তিনি যোগাযোগ করে নিলেন। যোগাযোগ করে নিয়ে কাফিলার সঙ্গে ব্যবসার কাজে যাবেন বলে মনস্থির করে ফেললি। ব্যবসার কাজে যাবেন, কাফেলার সঙ্গে যোগাযোগ করেছেন। কোথায় যাবেন? ব্যবসার কাজে যাবেন, ব্যবসা করতে যাবেন। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলকে দেখি ব্যবসার কাজে যাবেন, বহু দূর যেতে হবে। তৎকালীন সময় এরকম অ্যাভেলেবেল গাড়ি ছিল না, রাস্তাঘাটটা এরকম এত উন্নত মানের ছিল না, যোগাযোগ ব্যবস্থাটাও এত ভালো ছিল না, এত সুন্দর রাস্তাঘাট ছিল না, এত সুন্দর সুন্দর বিল্ডিংও ছিল না, এত বেশি বেশি দোকান মার্কেটও ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা অত্যন্ত বড়, অত্যন্ত কঠিন ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা বড় কষ্টকর ছিল। সে মরুভূমির বালুর উপর দিয়ে কোথাও আবার কখনো কখনো উটের পিঠে সওয়ার হয়ে, কখনো কখনো ঘন জঙ্গল ভেদ করে, কখনো কখনো পাহাড় ঘেঁষা পথ অতিক্রম করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হতো। মনে মনে চিন্তা করে দেখলেন, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, সফরে যাব, একটু সবার সঙ্গে সাক্ষাৎ করে নি, দেখা করে নি। হায়াত মওত
হায়াত মওতের কথা কিছু বলার নাই। কোন সময় মালিকের ডাক আসবে, চলে যেতে হবে। রাস্তাঘাটে কোথাও দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, কোথাও দুর্ঘটনায় পড়তে হতে পারে, কোথাও হয়তো বিপদের সম্মুখীন হতে পারে। সুতরাং কোন সময় কি হবে কেউ জানে না। একটু সবার সঙ্গে দেখা করে নি, লম্বা সফর আমি চলে যাব। সবার সঙ্গে সাক্ষাৎ করতে লাগলেন, দেখা করতে লাগলেন। তিনার দুইটা পুত্র সন্তান ছিল আর একটা কন্যা সন্তান ছিল। দুই পুত্র সন্তানের সঙ্গে দেখা করলেন, এক কন্যা সন্তান তেনার সঙ্গে দেখা করছেন। দেখা করে বললেন, মা আমি সফরে যাচ্ছি, আমার জন্য দোয়া রাখো মা, আল্লাহ যদি ফিরিয়ে নিয়ে আসেন ফের সাক্ষাৎ হবে। সফরে যাওয়ার সময় তখন ওই একমাত্র কন্যা বলতে লেগেছেন, আব্বা তুমি সফরে যাচ্ছ, বুঝতেই পাচ্ছি অনেক দূরের পথ, আর সবই আল্লাহর ইচ্ছা, হায়াত মওতের কথা কিছু বলার নাই। যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিবুন, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোরআনের ভিতরে এক এক জায়গায় আল্লাহ আয়াত দিয়ে আল্লাহ মৃত্যুকে স্মরণ করিয়ে দিয়েছেন, মৃত্যুকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং মওত যে খুব নিকটে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, বান্দাকে সচেতন করেছেন, বান্দা মৃত্যু ভুলে যেও না। কোন জায়গায় বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোন জায়গায় বলছেন মৃত্যুর ভয়তে যেখানে পলায়ন করো না কেন, লোহার সন্দুকের মধ্যে গিয়ে আত্মগোপন করলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন জায়গায় বলছেন মৃত্যুর ভয়তে যেখানে তোমরা চলে যাও না কেন ফিরে আসতেই হবে। কোন জায়গায় আল্লাহ বলছেন মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এক মিনিট আগেও হবে না পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যুবরণ করতে হবে। কোন জায়গায় আবার বলছেন বান্দা তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো, ভুলে যাও তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, ফের তোমাদের মৃত্যুবরণ করতে হবে, আবার তোমাদের জিন্দা করব, তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। ধার্মিক লোক যারা হবে তারা মওতকে খুব কাছে মনে করে চলবে, এইজন্য মৃত্যুকে খুব নিকটে মনে করে যারা আল্লাহওয়ালা লোক হয়। কথা বুঝে আসছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার ইস্তিনজা করলে আবার ওযু করে নিতেন, আল্লাহু আকবার, আর ওযু করার পূর্বে আবার তায়াম্মুম করতেন। একবার ইস্তিনজা করলে তায়াম্মুম করতেন। সাহাবায়ে কেরামেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর পানি তো খুব নিকটে আছে, ওখানে ওযু করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাহাবারা ওই পানি পর্যন্ত পৌঁছাতে পারবো কি নিশ্চয়তা আছে, কি গ্যারান্টি আছে, কি গ্যারান্টি আছে বলো পানি পর্যন্ত পৌঁছাতে পারবো? যদি পানি পর্যন্ত পৌঁছাতে না পারি, অথচ এই সুযোগটা একমাত্র আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। একমাত্র নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেবেন? এটা অন্য কাউকে ব্যতিক্রম কাউকে জিজ্ঞাসা করা হয়নি, ব্যতিক্রম একমাত্র আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর কাউকে না। এটা ব্যতিক্রম রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ সময়, মুসা কালিম, দাউদ আসলামকে আমার আল্লাহ সময় দেননি, সুলাইমান নবীকে আমার আল্লাহ সময় দেননি। এক গ্লাস পানি খেতে চেয়েছিলেন, সময় দেওয়া হয়নি। দাউদ আসলাম বলেছিলেন একটুখানি নামাজ পড়বো, দুরাকাত ওযু করাই আছে, দুরাকাত নামাজ পড়বো, সময় দেওয়া হয়নি। অন্যান্য নবী আম্বিয়া সালামদেরকে সময় পর্যন্ত দেওয়া হয়নি, 2 মিনিট 5 মিনিট সময় দেওয়া হয়নি। আর আমরা তো সাধারণ মানুষ, অনেক দূরের কথা, একমাত্র রাসূলুল্লাহকে আমার আল্লাহ জিজ্ঞাসা করার জন্য পাঠিয়েছিলেন, ফেরেশতা যাও জিজ্ঞাসা করো। সুতরাং সেই নবী মৃত্যুকে এত কাছে মনে করছেন যে ওইখান পর্যন্ত পৌঁছাতে পারবো তো, পানি পর্যন্ত, যদি পানি পর্যন্ত পৌঁছাতে না পারি, তার আগে যদি আমার মওত হয়ে যায়, এইজন্য তায়াম্মুমটা আগে করে নিলাম, তারপরে আবার পানিতে যে আবার ওযু করব। আরে আমরা তো অনেক দূরে মওতকে মনে করি, তাই না? কথা বলে যুবক ছেলেটাকে যদি বলা হয় 27 বছর বয়স করছি, নামাজটা পড় না বাবা, পড়বো নি, আমার আব্বাও পড়তো। তখন আব্বার উদাহরণ দিয়ে দিচ্ছে, আব্বাও পড়তো, তার মানে আব্বা পড়েছে ক বছরে? 62 বছরে। আর মরেছে ক বছরে? 65 বছরে।
3 বছরের নামাজ নিয়ে ভিতরে ঢুকলো, বাকিটা কি হবে? বাকিটা কি হবে? হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন তো, জাররা জাররা বিচার করব। ফামা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। এটা তো আল্লাহর ওয়াদা। যদি বাকিটা বলেন আমি বুঝে নেব হিসাব কি হবে। আপনাকে আমি কি বলেছিলাম, 1000 লোকের ভেতরে একজন জান্নাতে যাবে, 10,000 লোকের ভেতরে মাত্র 10টা জান্নাতে যাবে, কিতাবের ভেতরে পেয়েছি। এত সহজ নয়, তার মানে বুঝতে পারছেন জান্নাতে যাওয়াটা কত চাপের ব্যাপার। আবার ব্যতিক্রম, আল্লাহ যদি কোনো ভালো কাজকে কবুল করে, কাউকে যদি দয়া করে আল্লাহ মাফ করে দেন, তাহলে জান্নাতে যাওয়াটা তার জন্য বড় সহজ হয়ে যাবে। বলতে পারবো না আমরা, কেউ গ্যারান্টি দিতে পারবো না, কোনো নিশ্চয়তা নেই যে আমি যা ভালো কাজ করেছি জান্নাতে যাব। এই জান্নাতে যাব এটা বলার ক্ষমতা কারো না। আল্লাহ দয়া করে যদি ভালোবেসে যদি আল্লাহ জান্নাত দেন, দয়া করে যদি মাফ করেন, তবে জান্নাতে যাওয়া যাবে, না হলে নয়। কথা বুঝি আসছে? অত সহজ নয়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আরে যে সাহেবই হও, যদি আমার আল্লাহ বলে হিসাব বুঝে নেবো, ব্যাস। এই যে উঁচু চেয়ার কতক্ষণ, উঁচু স্টেজ কতক্ষণ, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ। ভালো বংশের ছেলে, উঁচু স্টেজ দেবো, অসুবিধা নাই। ভালো খাবারও খাওয়াবো, অসুবিধা নেই। তুমি হাফেজ সাহেব, তোমাকে ভালো উঁচু স্টেজ দেবো, ভালো খাবারও খাওয়াবো, অসুবিধা নেই। তুমি মাওলানা সাহেব, তোমাকে ভালো উঁচু স্টেজ দেবো, ভালো খাবারও খাওয়াবো, আপত্তি নেই। কিন্তু মাটির তলায় ঢুকে গেলে কোনো আর আলাদা হিসাব হবে না। হিসাব সবার জন্য সমান, অঙ্ক সবার জন্য সমান। সেদিনে যার আমল ভালো থাকবে আর ঈমান নিয়ে ভেতরে যেতে পারবে, আল্লাহ বলেছে তাকে আমি জান্নাত দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, দমো নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে, তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। ভাইরা আমার, খুবই ভালোবাসেন আমাকে, অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আর আমিও অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। সত্যি একটা অন্তরঙ্গ হয়ে যায়। সবার সঙ্গে সবার না হলেও কিন্তু কিছু মানুষের সঙ্গে হয় না, কিছু মানুষের সঙ্গে হয়। মনের মিলের একটা ব্যাপার থাকে, সবার সঙ্গে সবার মনের মিল হবে না। তবে হ্যাঁ, বিরোধিতা কারোর সঙ্গে কারো করতে যেও না, ভালো না লাগলে এড়িয়ে চলো, ঠিক আছে। কিন্তু মনের মিল সবার সঙ্গে নাও হতে পারে, কিন্তু কিছু মানুষের সঙ্গে আবার মনের মিল অ্যাডজাস্ট হয়ে যায়। কথা বুঝি আসছে? তো বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, আসেন ওই ধার্মিক লোকটির কথা বলছিলাম, মনে আছে আপনাদের? একমাত্র কন্যা তার কাছে গিয়ে বললেন, মা আমি আল্লাহর, আমি সফরে যাচ্ছি, আল্লাহ হায়াতে রাখলে আবার তোমার সঙ্গে দেখা হবে, মা সফরে যাচ্ছি। একমাত্র কন্যা তখন একটা খেজুরের প্যাকেট নিয়ে এসে বলছে, আব্বা এই খেজুরের প্যাকেটটা তুমি নিয়ে যাও, এই খেজুরের প্যাকেটটা থেকে মাঝে রাস্তায় যখন তুমি ক্ষুধা লাগবে, যখন তোমার খিদে লাগবে, তখন এখান থেকে দুটো একটা করে খেজুর খাবে। খেজুর দ্রুত ক্ষমতা বাড়িয়ে দেয় আল্লাহর হুকুমে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খেজুর খাও, খেজুর খাও, খেজুর খাও। খেজুর হলো মুসলমানদের নাই, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খেজুর হলো বরকতপূর্ণ। খেজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়, খেজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়। আপনি শীতকালে খেতে পারবেন, গ্রীষ্মকালে খেতে পারবেন, বর্ষাকালে খেতে পারবেন। বরং যত দিন যাবে তার স্বাদ, মজা, উপকারিতা আরো বেড়ে যাবে। এই জন্য খেজুর, খেজুর আপনি দুটো করে খাবেন, ইনশাআল্লাহ। ডায়াবেটিসের রোগ যদি আপনার না থাকে, সুগার রোগী যদি না হন, যদি সুগার রোগ থাকে আপনার, ডাক্তারের সঙ্গে আলোচনা করে কিন্তু খেতে পারে ইনশাআল্লাহ। খেজুর খাবেন, স্ট্রং থাকবেন, শরীরটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আর আজকের স্বাস্থ্য বিজ্ঞানী এটাকে নিয়ে গবেষণা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার প্রতি এত তাগিদ দিলেন কেন, খেজুর কেন খেতে বললেন, খাজুরের উপকারিতা কি। আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে খাজুর খাও, এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, হার্টকে স্ট্রং রাখে, লিভারকে স্ট্রং রাখে। খেজুর হলো মরুভূমির গ্লুকোজ। আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে খেজুর খাও। আর আমার নবী ১৫০০ বছর আগে বলেছে, এই আমার সাহাবীরা তোমরা খেজুর খাও।
সাহাবীরা খেজুর খেতেন, রাসূল ছাগলের আপনার কি বলে ছাগলের গোশত খেতে পছন্দ করতেন, খেজুর খেতে পছন্দ করতেন। জি আমার রাসূলুল্লাহ জি সাহাবীদেরকে ট্রিটমেন্ট করতেন, এজন্য সাহাবীদের ডাক্তার প্রয়োজন হতো না। কথা বুঝে আসছে? আমার রাসূলুল্লাহ নিজে ট্রিটমেন্ট করতেন। যাও অমুক গাছের পাতা খাও, যাও অমুক গাছের শিকড় খাও, এই ট্রিটমেন্ট চলতো। তৎকালীন সময়ে তো এরকম বড় বড় হসপিটাল নার্সিং হোম ছিল না, ছিল না। আজ থেকে 1400 বছর আপনার কি বলে 1600 বছর 1800 বছর আগে হসপিটাল নার্সিং হোম এরকম ডক্টর এইসব এমবিবিএস লন্ডন এমবিবিএস ডিজিও এফআরপিএস লন্ডন কত ডাক্তার আজকের দিনে, হায় রে হায়, তাও রোগীকে বাঁচাতে পারে না, পারবে না। যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। এটাই হলো আমাদের ঈমান, বাঁচানোর ক্ষমতা কারণ নাই। চলুন কথাই কথা বাড়ছে, আলোচনা ছোট করব। যেদিকে বলছিলাম সেই সময় একমাত্র কন্যা একটা খেজুরের প্যাকেট দিয়ে বললেন, আব্বা এই খেজুরের প্যাকেটটা আপনি ওই পুটলির মধ্যে ব্যাগের মধ্যে নিয়ে নেন, রাস্তায় যেতে যেতে প্রয়োজন পড়লে যদি ক্ষুধা লাগে দুটো একটা করে বের করে খাবে। হেতরানিয়া নওজওয়ান জাকেরা হে আমার মুরব্বির বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি খেজুরের প্যাকেটটা নিয়ে ব্যাগের মধ্যে ওই পুটুলির মধ্যে নিয়ে দিলেন, কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে বহুদূর চলে গেলেন, বহুদূর যাওয়ার পর আস্তে আস্তে দুপুর হয়ে গেল। মনে মনে ভাবলেন জোহরের নামাজ খানা আদায় করে নি। এজন্য গোটা পৃথিবীটা আপনার জন্য আল্লাহ করে দিয়েছেন মসজিদ। আপনি যেখানে সময় হবে, যেখানে সুযোগ থাকবে, সেখানেই আপনি নামাজ আদায় করবেন। নিঃশ্বাস আপনার যতক্ষণ চলবে, নামাজ আপনার ততক্ষণই চলবে। নামাজ আপনি পড়ুন। সালাত আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত। as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখবে, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। আপনি চেষ্টা করবেন যদি কাছাকাছি বাড়ির পাশাপাশি কোনো মসজিদ থাকে সেই মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ বলে রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে নামাজ পড়ো। আল্লাহ রাজি হলে একা নামাজ পড়লে যা সওয়াব হয়, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আল্লাহ ইচ্ছা করলে 27 গুণ বেশি সওয়াবের হকদার করে দেয়। 27 গুণ বেশি আল্লাহ সওয়াব দিয়ে থাকে। এজন্য অফার যদি আপনি নিতে চান, আপনি জামাতের সঙ্গে নামাজটা আদায় করার চেষ্টা করবেন। আর যদি আপনি রাস্তাঘাটে থাকেন, অনেক সময় বাসেতে আছেন, ট্রেনেতে আছেন, রাস্তায় আছেন, চার চাকা গাড়িতে আছেন, যেখানে আপনার সুযোগ হবে, মসজিদ যদি নাও পান, আপনি রাস্তাতে অন্তত দাঁড়িয়ে নামাজ পড়লেন। আপনি গাড়িতে পানি, আমরা তো গাড়িতে পানির বোতল রাখি, 2 লিটার করে পানির বোতল থাকে, আর পকেটে আমাদের মোবাইলে সব কম্পাস আছে, কম্পাস মেরে দেখে নিলাম কোন দিকটা পশ্চিমে। এখন তো সহজ ব্যাপার হয়ে গেছে, সব আপনার হাতের মুঠোয়। আগেকার দিনে বরং অসুবিধা হতো, সেই সূর্য দেখতে এইভাবে একটা অনুভব করে নামাজ পড়তে হতো। নামাজ আগেকার দিনে সূর্য দেখে বুঝে নামাজ পড়তে হতো, এজন্য বড় কষ্টকর ছিল। এখন তো সহজ হয়ে গেছে, আপনার মোবাইলে কম্পাস মারবেন হয়ে যাবে, কোনো ব্যাপার নাই, আপনি নামাজ আদায় করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ধার্মিক লোকটি কাফেলার মানুষগুলোর সঙ্গে সবাই সম্মিলিত হয়ে একসঙ্গে জামাতে নামাজ আদায় করে নিলেন। জামাতে নামাজ আদায় করে আস্তে আস্তে কিছুটা যাওয়ার পরে আসরের নামাজ হলো। আসরের নামাজ আদায় করে ধার্মিক লোকটি মনে পড়ে গেল, আমার মেয়ে আমাকে সেই খেজুরের প্যাকেট দিয়েছে, সুতরাং সুযোগ যখন পেয়েছি একটু খেজুরের প্যাকেট থেকে বের করে কিছু খেজুর খাই। এই সময় টুকটুক করে বসে বসে খেজুর খাই। আর বাকি মানুষগুলো সব কাফেলার মানুষগুলো তারা সব একটু যখন বসে আছে, একটু আরাম করছে, রেস্ট নিচ্ছে, অন্তত কিছুটা খেজুর অন্তত খেয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করুন। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে
কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি একটু দূরে চলে গেলেন। দূরে গিয়ে একটা কূপের পাশে বসে বসে একটা প্যাকেট থেকে ওই খেজুরের প্যাকেট থেকে সেই সময় কয়েকটা খেজুর বার করে খেতে শুরু করলেন। খেজুরের দানাগুলো বের করছেন আর জমিনে রাখছেন, খেজুরের দানাগুলো বের করছেন আর জমিনে রাখছেন, খেজুরের দানাগুলো এক জায়গায় জমা করছেন। খেজুরকে দেখে হঠাৎ করে দেখা যায় একটা খেজুরের দানা, একটা খেজুরের বীজ কূপের মধ্যে ছিটকে গিয়ে পড়ে গেল। যখনই কূপের মধ্যে পড়ে গেল, ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন এই কূপটা কতটা, এর গভীরতা, পানি কতটা উঁচুতে আছে, একটু একবার উঁকি মেরে দেখি। মনে করে যখন কূপের সামনে চলে গেলেন, কূপের দিকে যখন তাকিয়ে দেখলেন, অটোমেটিকলি দেখা যায় কূপের পানিটা লাল হতে লেগেছে। কূপের পানিটা আস্তে আস্তে লাল বর্ণের হয়ে যায়। কূপের পানিটা রক্তে লাল হয়ে গেল, রক্তে পরিণত হয়ে গেল। ধার্মিক লোকটি একটু হতভম্ব হয়ে গেলেন। কূপের পানি তো এরকম কালার হওয়া উচিত, কিন্তু যত সময় যাচ্ছে দেখছি পানির কালার তো পাল্টাচ্ছে। ব্যাপারটা এরকমটা কেন হয়ে গেল? মনে মনে ভাবলেন কি ব্যাপার, কি ব্যাপার। সময়টা ঠিক ছিল, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এরকম একটা টাইম। এইরকম একটা টাইমে যখন তিনি কূপের দিকে তাকিয়ে আছেন, দেখছেন পানির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল বর্ণের হয়ে গেল, পুরো একেবারে লাল কালারের হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন সূর্য অস্ত যাচ্ছে তো, সূর্য ডুবে যাচ্ছে তো, হতে পারে হয়তো সূর্যের লাইটটা, সূর্যের আলোটা এই পানির উপরে পড়ছে, যার কারণে হয়তো এইরকম একটা ছবি ভেসে উঠছে। অনেক সময় পানির উপরে সূর্যের ছবি পড়লে আমরা দেখতে পাই লাল মতো লাগে, তাই না? লাল মতো লাগে। অনেক সময় দেখবেন আপনি যখন গ্রীষ্মকালে গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, চার চাকা চালাচ্ছেন, দূরের দিকে তাকালে দেখবেন যেন মনে হচ্ছে পিচটা ভিজে গেছে, পিচটা যেন ভিজে আছে, অথচ 43 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা, জমিনে পা রাখা যায় না, পিচের উপরে পা রাখা যায় না, কিন্তু দূরের দিকে তাকালে যেন মনে হচ্ছে পিচটা ভিজে গেছে, তাই না? পিচটা ভিজে আছে। যারা বাইক চালায়, চার চাকা চালায়, যেন দূরের দিকে তাকালে যেন মনে হচ্ছে পিচটা ভিজে আছে, ভিজে ভিজে ভাব। কাছে গিয়ে দেখেন পিচ ভেজে নেই, বরং পিচের উপরে পা দেওয়া যায়নি। এত রৌদ্রের তাপ, এত প্রখর রৌদ্র, 43-44 ডিগ্রি তাপমাত্রা, রৌদ্রের তাপেতে ওই পিচের উপরে পা দেওয়াটা বরং কষ্টকর হয়ে যায়, পা দেওয়া যায় না, এত রৌদ্রের তাপ। কিন্তু ওইখানে দূর থেকে যেন মনে হচ্ছিল পানিতে, যেন মনে হচ্ছে পানি পড়ে আছে, ভিজে আছে। ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন তাহলে সূর্য যেহেতু অস্ত যাচ্ছে, সূর্য যেহেতু ডুবছে, তার মানে সূর্যের ছবিটা এই কূপের উপরে পড়ার কারণে হতে পারে এই কূপের পানিটা এরকম লাল কালারের লাগছে। আর বেশি গুরুত্ব না দিয়ে এটাকে খুব হালকা ভাবে নিলেন, হালকা ভাবে নিয়ে তিনি ওখান থেকে ফিরে চলে এলেন। এসে ওই খেজুরের প্যাকেটটা নিয়ে আবার তিনার ওই গাঁটুলির মধ্যে, পুটুলির মধ্যে খেজুরের প্যাকেটটা ভরে দিলেন, দিয়ে কাফেলার মানুষগুলোর সঙ্গে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে ওই কাফেলার মানুষগুলো সকলে সিদ্ধান্ত নিয়ে নিলেন এত সুন্দর একটা খোলা ফাঁকা জায়গা, এখানে আমরা তাঁবু গেড়ে রাত যাপন করব, রাতটা আমরা এখানে কাটিয়ে দেব। সুন্দর একটা পরিষ্কার জায়গা পেয়েছি, আর অন্য জায়গায় যাওয়া দরকার নাই, বরং আজকে রাতটা এখানে আমরা কাটিয়ে দেব। এই সিদ্ধান্ত সকলে যখন নিয়ে নিলেন, সকলের যখন আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত যখনই নিয়ে নিয়েছে, সবাই সম্মতিক্রমে আলোচনার মাধ্যমে ওখানে রাত যাপন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। রাতটা ওখানে কাটিয়ে দেব। মাগরিবের নামাজ হয়ে গেল, আস্তে আস্তে এশার নামাজ হয়ে গেল। এশার নামাজের পরে ওই কাফেলার মানুষগুলো টুকটাক যে যার শুকনো খাবার খেয়ে
তাবু গাড়া অবস্থা, তাবু গেড়ে দিয়েছেন। ওই তাবুর মধ্যে বিছানা করে যে যার শয়ন করতে চলে গেলেন। কিন্তু ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি তিনি মনে মনে ভাবলেন এত চট করে ঘুমিয়ে কি হবে, আল্লাহ পাওয়ার উত্তম পথ হলো রাত্রিতে কিছু সময় আল্লাহকে স্মরণ করা। রাত্রিতে কিছু সময় আল্লাহকে স্মরণ করা আল্লাহ পাওয়ার উত্তম পথ। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, পৃথিবীর মানুষ যখন একেবারে শুয়ে পড়ে, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে গিয়ে তাদের যখন কোনো আর হোশ থাকে না, সেন্স থাকে না, সেই সময় কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটু যদি রাত্রিতে জাগ্রত অবস্থায় থেকে জেগে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটু কেঁদে নিজের গুনার কথা মনে করে যদি চোখের পানি ঝরিয়ে দিতে পারে, নিশ্চিতভাবে এই ব্যক্তিটাকে আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই মুত্তাকি ব্যক্তি যারা হয়ে যাবে, তাকওয়াওয়ালা ব্যক্তি যারা হবে, আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি। ও বান্দা, তোমরা যদি আমার কাছে ফিরে আসো, নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি একটু আল্লাহর সন্তুষ্টির জন্য খোলা ফাঁকা একটা জায়গায় চলে গেলেন। গিয়ে কিছু সময় তাসবিহ পড়বেন, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ আল্লাহ করে আল্লাহকে রাজি করার জন্য তাসবিহ পড়বেন, জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা, সুরেকে দিয়ে ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি খোলা ফাঁকা জায়গায় গিয়ে আল্লাহ 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 নামে তাসবিহ পড়তে লেগেছেন, জিকির করতে লেগেছেন। আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল, আস্তে আস্তে অনেকটা রাত গড়িয়ে গেল। গভীর রাত্রিতে হঠাৎ করে দেখতে পান, হঠাৎ করে দেখা যায় বহু মানুষ কাতার দিয়ে আস্তে আস্তে এসে খোলা জায়গায়, ফাঁকা জায়গায় জমায়েত হতে লাগলো। বহু মানুষের সমাগম হয়ে গেল। বহু মানুষ যখন এক জায়গায় জমায়েত হয়ে গেল, বহু মানুষ যখন এক জায়গায় এসে হাজির হয়ে গেল, ধার্মিক মানুষটি, আল্লাহওয়ালা মানুষটি তিনি মনে মনে ভাবলেন এত মানুষ তো এখানে ছিল না, কোথা থেকে এত মানুষ এলো? ধার্মিক লোকটি চিন্তিত হয়ে পড়লেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। এত লোকের আগমন কোথা থেকে হলো, কি ব্যাপার? তিনি হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে দেখা যায় একটা লাশ নিয়ে আসা হচ্ছে খাটিয়াই করে। সামনের দিকে দুজন ব্যক্তি, পেছন দিকে দুজন ব্যক্তি, চারজন মিলে একটা লাশ নিয়ে এসে ওখানে রেখে দিল। ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন নিশ্চিত ভাবে এখানে একটা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এখানে একটা জানাজা হবে। লাশের দিকে তাকিয়ে দেখলেন একটা বাচ্চা মানুষের লাশ, ছোট মানুষ, বাচ্চা ছেলের লাশ খাটিয়ার উপরে শোয়ানো আছে, আর মানুষজন সব গিজগিজ করছে, মানুষের ভিড় হয়ে গেছে, প্রচুর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। ধার্মিক লোকটি বুঝতে পেরে গেলেন এখানে একটা জানাজার নামাজ হবে। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসান, মুসলমান মুসলমানের উপরে 5টা হক। এক নম্বরে হলো রদ্দুস সালাম, এক নম্বর হলো সালাম দেওয়া।
দ্বিতীয় নাম্বার হলো ওয়াইআদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, ওয়াইতিবাউল জানাইজ, জানাজায় পশ্চাৎ গমন করা, ওয়াইযাবাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করা, ইমানদারের দাওয়াত কবুল করা, ওয়া তাসমিতুল আতিক, হাঁচির জবাব দেওয়া। এইজন্য আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন মুসলমানের উপরে 5টা হক বর্তাবে। 1 নম্বরে হলো রদ্দুস সালাম, দেখলে সালাম দেওয়া। সালাম দেওয়া মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের পরিচিত হয়ে যায়। একটা সালাম বিনিময়, সালামের বিনিময়ে এক মানুষের সঙ্গে আর এক মানুষের সম্পর্ক তৈরি হয়। দেখবেন আপনি মেলাবে একটা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছেন কিংবা কোনো একটা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছেন, একটা মুসলমানকে দেখলেন, দেখলেন সেই লোকটা যেন একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, একটা দরবেশ লোক বা ধার্মিক লোক বলে মনে হচ্ছে। আপনি একটু আগিয়ে গেলেন, গিয়ে একটু সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ধার্মিক লোকটি বলল ওয়া আলাইকুম আসসালাম। এবার আপনি বললেন কোথায় যাবেন জি? তিনি বলল অমুক জায়গায় যাব। আবার উনি বলছে আপনি কোথায় যাবেন? তিনি বলছে অমুক জায়গায় যাব। আপনি তখন বলছেন ভাই আপনার বাড়িটা কোথা বলেন তো? বলে অমুক জায়গায়। বলে ও আচ্ছা আচ্ছা, ওখানেই তো, পাশেই তো আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার বিয়াই বাড়ি তো ওখানে। বলে আচ্ছা আপনার বিয়ের নাম বলেন তো? বলে আমার বিয়ের নাম এই। তখন লোকটি বলছে ও সেই মসজিদের পাশে বাড়িটা না? বলে হ্যাঁ মসজিদের পাশেই বাড়ি। আহা দেখেছো খালি, কিন্তু আপনার বিয়াই বাড়ি তো পুরো আমার একেবারে বাড়ির পাশাপাশি, মসজিদের পাশে তো, আর আমি নামাজ পড়তে গেলি তো আপনার বিয়ের বাড়ির সামনে দিয়ে যায়। সর্বনাশ, দেখো দেখিনি। এক কাজ করেন, আপনার ফোন নম্বরটা আমাকে দেন আর আমার ফোন নম্বরটা আপনি নেন। আপনি যখন বিয়াই বাড়ি যাবেন এবার কিন্তু যেন ভুল না হয়, অন্তত আমাকে একটা ফোন করে নেবেন, অন্তত একবার দেখাতে হবে। আর বাবা কিছু না করতে পারলো আমার বাড়িতে একটু চা তো খাওয়াতে পারবো। আপনি যেহেতু আপনার একেবারে আপনার বিয়াই বাড়ি যেহেতু আমার বাড়ির পাশে, তাহলে আপনি কেন আমার বাড়ি যাবেন না? এত ভালোবাসা যখন হয়ে গেল, তাহলে এক সালামেতে কত সম্পর্ক বেড়ে যায়। কিন্তু সালামের পরিবর্তে যদি অন্য কিছু নিয়ে আসা হয়, কথা বলে সালামের জায়গা পূরণ করতে কেউ পারবে? কারণ এই শিক্ষাটা রাসূলুল্লাহ দিয়েছেন। আপনি অন্য কিছু দিচ্ছেন কিন্তু না। গুড মর্নিং দিয়েছেন, গুড আফটারনুন দিয়েছেন, গুড ইভিনিং দিয়েছেন, গুড নাইট দিয়েছেন, সালামের জায়গা কিন্তু পূরণ করতে পারবেন না। কেমন হবে জানেন? ঠিক এরকমই হবে। ফজরের নামাজ পড়ে যখন চাচা বেরিয়েছে, হঠাৎ করে চাচার কানে খবর আসছে যে চাচার পুকুর থেকে কে জাল ফেলে মাছ তুলে নিয়েছে। এখন যদি এই রকম খবর আসে, যারা পুকুরে মাছ চাষ করেন, ভেড়িতে মাছ চাষ করেন, বলেন মাথাটা গরম হবে কি হবে না? তখন 80 বছরের চাচা রেগে টাই টাই করছে, তখন কাঁধে যে গামছাটা ছিল ওই গামছাটা নিয়ে মাথায় বেঁধে নিয়েছে, আর হাতে যে লাঠিটা ছিল লাঠিটা জমিনের উপরে ভর করে যেত, চাপ দিয়ে যেত, সেই লাঠিটাকে তখন রাগের চোটে চাগিয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন? তখন লাঠি ওপরে, নিচে আর নাই, তার মানে তখন এবারে সোজাই হাঁটছি, তার মানে রাগ এত বেড়ে গেছে আবার হাঁটতে শিখে গেছে। কথা বুঝতে পারছেন? যে চাচা লাঠির উপরে ভর করে হাঁটতো, সে এখন লাঠি ছাড়াই হাঁটতে পারছে, রাগে টাই টাই করছে। আর এই সময় যদি একটা ইংলিশ মিডিয়ামের ছাত্র যদি সামনে দেখা হয়ে গেছে, ভাতিজা সম্পর্কে হয়, দেখে বলছে চাচা গুড মর্নিং চাচা, এখন যদি গুড মর্নিং চাচা দেয়, চাচা কি বলবে? এই কথা বলে না, চাচা কি বলবে? হ্যাঁ, চাচা বলছে হাতের লাঠিটা দেখেছিস, হাতের লাঠিটা দেখেছিস, পুরো সাইজ করে দেবো। চাচা যেই বলেছে হাতের লাঠিটা দেখেছিস পুরো সাইজ করে দেবো, ছেলেটা ভয়ে তো আর কোনো কথা না বলে টুকটুক করে সে চাল মতো চলে যাচ্ছে। আর চিন্তা করে দেখছে আমি তো স্যারেদেরকে দিই, আমার তো কেউ কিছু বকা দেয় না, আর আজকে চাচা তো রেগে গেল কেন? চাচা কি গুড মর্নিং মানে কি বুঝতে পারছেন নাকি বুড়ো মানুষ বলে এমনটা হলো নাকি? তখন চিন্তা করে দেখলো বুড়োদেরকে আর কোনোদিন গুড মর্নিং দেবো না। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পারছেন? আচ্ছা এবার আপনার কাছে আমার প্রশ্ন, ওই চাচাকে যদি গুড মর্নিং না দিয়ে চাচাকে যদি বলতো আসসালামু আলাইকুম, চাচা ওয়া আলাইকুম আসসালাম, জবাবটা দিত কি দিত না? কথা বলে না, দিত কি দিত না? আরে বাবা দিত, মাছ চুরি তো দূরের কথা, চাচার ছেলে মরে গেলেও আল্লাহ না করেন যদি ছেলে মারা যেত, তাহলেও কিন্তু চাচা ওয়া আলাইকুম আসসালাম দিত।
কারণ এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ দিয়েছেন। মওতা বাড়িতেও সালাম দেওয়া চলে, বিয়ে বাড়িতেও সালাম দেওয়া চলে, আর রাস্তাতেও সালাম দেওয়া চলে, বাসেতেও সালাম দেওয়া চলে, ট্রেনেতেও সালাম দেওয়া চলে। সালাম এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে সালামের বিনিময়ে কথা বলো, সালাম দিয়ে স্টার্ট করো। আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। ওয়া আলাইকুম আসসালাম, ওগো আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এই সালাম দেওয়ার প্রথা শিক্ষাটা আমার রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে শিখিয়ে দিয়ে গেছেন। এইজন্য আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে এই প্রথা, এই সিস্টেম চালু করেছিলেন। আয় আমার সাহাবীরা, তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে যখন যাবে, কোনো প্রয়োজনে যদি কারোর বাড়ির সামনে যেতে হয়, কোনো প্রয়োজনে যদি কাউকে ডাকতে হয়, তাহলে দরজার সামনে গিয়ে আব্দুল খালেক বলে ডেকো না, আব্দুর রহমান বলে ডেকো না, আব্দুল সত্তার বলে ডেকো না, বরং দরজায় ঠোকা মেরে আর বলো আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন, ওয়া আলাইকুম আসসালাম দিয়ে দরজাটা খুলবেন। তোমরা একে অপরকে দোয়া করতে পারবে আর তোমাদের প্রয়োজনীয় কাজটাও মিটিয়ে নিতে পারবে। কি শিক্ষা দিয়েছেন আমার রাসূলুল্লাহ। চলেন আলোচনা যেখান থেকে ছেড়ে এলাম ছোট করব, আলোচনার দিকে আগিয়ে যাই, কমপ্লিট করে ছোট করে দেবো। খেয়াল করেন বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এক নম্বরে আল্লাহ রাসূল বললেন রদ্দুস সালাম, সালাম দাও। দ্বিতীয় নম্বরে কি? ওয়াইয়াদাতুল বারিস, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আমিন আমিন করে আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আর একে অপরকে মাফ চেয়ে নেওয়া বা মাফ করে দেওয়ার একটা সুযোগও পাবে। যে অসুস্থ ব্যক্তিটা, যে লোকটা বিছানা পড়ে আছে, এই লোকটা দেখবেন অসুস্থ হয়ে পড়ে থাকে, সে জানে আমি আর বেশি দিনে বাঁচবো না। কোন প্রতিবেশী মানুষ যখন তার কাছে যায়, তখন সেই লোকটা চোখ ভরা পানি নিয়ে বলে, বাবা আমি যদি কোনো দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আর সেই লোকটা যখন মাফ চেয়ে নেয়, যার কাছ থেকে মাফ চায়, সেই লোকটারও মনটা তখন নরম হয়ে গিয়ে সে বলে, চাচা আপনার কোনো দুঃখ ব্যথা কষ্ট দেওয়া হয়নি, বরং আমি যদি আপনাকে ভুলবশত কিছু বলে থাকি, আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেবেন। তাহলে একে অপরকে মাফ চেয়ে নেওয়া বা মাফ করে দেওয়ার একটা সুযোগ পাওয়া যায় যদি অসুস্থ লোককে দেখতে যাও। এখন তো আমার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। পাশের বাড়ির লোকটা যখন অসুস্থ অবস্থায় পড়ে আছে, ডান দিকে একবার ঘাটটা ঘোরাচ্ছে আল্লাহ, ডান দিকে একবার কাত হচ্ছে আল্লাহ, বাঁ দিকে একবার কাত হচ্ছে আল্লাহ, আর যন্ত্রণা সহ্য করতে পারি না। দীর্ঘদিন ধরে লোকটা ক্যান্সারে আক্রান্ত হয়ে যখন বিছানায় পড়ে আছে, ওই লোকটা ডান দিকে বাঁ দিকে যখন ঘুরছে আর আল্লাহ আল্লাহ করছে, পাশ দিয়ে যখন পাশের বাড়ির লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, পুরানো রাগের কথা মনে করে বলছে, হবে না, বড্ড মাস্তানি করেছে, এবার আল্লাহ দেখাচ্ছে। কিছু লোক আছে না, নাই কথা বলে যেন মনে হচ্ছে খালি ওরই এরকম যাচ্ছে, আমি সব সারা জীবন একই থাকি, কথা বলে। নমরুদের নাকে মশা ঢুকে ব্রেনে পৌঁছে দিয়ে আল্লাহ সাইজ করে দিল, আর এ বলছে সারা জীবন আমি এরকমই থাকবো। নমরুদের থেকে বেশি ক্ষমতাবান বলে নিজেকে মনে করো নাকি? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে কি আল্লাহ বলে না, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাফসীরটা পড়ুন না, পড়লেই তো বুঝতে পারবেন নমরুদ কে ছিল। 1700 বছর রাজত্ব করেছিল, একটা দুটো দিন নয়, 1700 বছর রাজত্ব করেছিল। সে আল্লাহকে মারবে বলে আকাশে উড়ার চেষ্টা করেছিল, আল্লাহ তাকে ফিনিশ করলেন ছোট্ট মশা। আপনি কি মনে করেছেন এত সহজ? হ্যাঁ, এত ওয়াহমিকা কিসের, এত দাদাগিরি কিসের? যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ নিঃশ্বাসটা বন্ধ হতে দাও। তোমার মতো কত শক্তিশালী, তোমার মতো কত চওড়া চওড়া ছাতিওয়ালা ব্যক্তিগুলোকে আল্লাহ পোকার খাবার বানিয়ে দিয়েছে, মাটির ভেতরে ঢুকিয়ে দিয়েছে, খালি পোকা খাচ্ছে, পোকা খাচ্ছে, পোকার খাবার বানিয়ে দিয়েছে আল্লাহ। যা কথা বলতে বলতে বেড়ে যাচ্ছে, রাগটা করবেন না, আমি কাউকে ইন্ডিকেট করে বলি না। দুদিনের দুনিয়া ভাই, ভয় খুব লাগে, কেউ যেন খারাপ ভাবে নেবেন না।
আমি কাউকে মনে কষ্ট দিতে আসি না, বিশ্বাস করেন। এটা একেবারে বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলছি, আমি কাউকে ইন্ডিকেট করে বলি না, কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। যাক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। ফিরে আসি, চলে আসেন। নবী 3 নম্বরে যেটা বলেছিলেন, 3য় নম্বরে যেটা বলেছিলেন সেটা হলো জানাজায় পশ্চাৎ গমন করো, জানাজায় হাজির হও। জানাজার নামাজটা যদি তুমি আদায় করতে পারো, আমার মালিক রাজি হলে তোমার নেকির খাতায় 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবে। একটু মহব্বতে বলতে পারেন না? এই যে একটু আগে বলেছিলাম, একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি পাবেন। তাহলে আপনারা যদি মনে করেন যে দিনের বেলা অনেক নেকি তোলা আছে, তাহলে নাও পড়তে পারেন। আর যদি বলেন যে না, সেরকম নেকি তোলা নেই, তাহলে 2-4 বার তোলার জায়গায় এসেছেন যখন, তুলে নিতে পারেন। আর যদি মনে হয় যে আমার তো দিনের বেলা এমনি 500 বার করে পড়াই থাকে, রাতের বেলা না দিলেও সমস্যা নেই, তাহলে আমি আপনাকে জোর করব না, খুব বেশি চাপ দিতে পারবো না, কারণ চাপ দিয়ে কোনো জিনিস হয় না। কথা কিছু বুঝতে পারছেন? কিছু কিছু মানুষ বলে না, কিছু কিছু বক্তা হুজুর বলে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কেউ বলে আস্তে করে, কত রকমের ডিজাইনে বলে। আমি সব ডিজাইন ফিজাইন পছন্দ করি না ভাই। একবার ডাইরেক্ট বলি যে ভাই, যদি ভালো লাগে, যদি মনে হয় আমার সওয়াবের দরকার আছে বলো, আর যদি মনে হয় আমার লাগবে না তো বাদ দাও। কারণ তোমার বয়স অনেক ভালোই হয়েছে। এমন লোক আছে আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে, দাঁড়িটা আর এমনি সাদা হয়েছে। কথা বলে, দাড়িটা কি আর এমনি সাদা হয়েছে, চুলটা কি আর এমনি সাদা হয়েছে, আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছে। সেই লোকটাকে আমি আর কি নতুন করে বুঝাবো? এবারে আপনি ভালো বোঝেন, আমার থেকেও ভালো বোঝেন। একবার পটল কিনতে গেলে ভালো করে চেক করে দেখে নিয়েছেন, একবার বেগুন কিনতে গেলে 3 বার করে তাকিয়েছেন কোন দিকটা আপনার কি বলে পোকা লেগেছে আর কোন দিকটা পচন ধরেছে, ভালো করে দেখে নেন। একটা লেবু কিনতে গেলে 5 মিনিট করে সময় দেন, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন পচন ধরেছে নাকি। আর এখানে এসে যদি বলেন সুবহানাল্লাহ বললে আমার কোনো সওয়াব নেই, সেটা আপনি বুঝে নেবেন। যদি মনে বললে আমার নেকি আছে, সেটাও আপনার ব্যাপার। এইজন্য আপনার উপরে আমি ছেড়ে দিচ্ছি, আমি জোর করে বলতে পারবো না। কি বাবাজি, কথা বলে রাগ করছেন নাকি? যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, খেয়াল করেন। তাহলে 3 নম্বরে কি বলেছিলাম? জানাজার নামাজ পড়ে নাও। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা, সরে কেঁদে ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি তিনি মনে মনে ভাবতে লাগলেন, এখানে যখন এত মানুষের সমাগম হয়েছে, যখন একটা লাশ এসে পৌঁছেছে, নিশ্চিত হবে এখানে একটা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজটা আদায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা পড়ে নিলে আল্লাহ আমাকে বিপুল সওয়াবের হকদার করবে। এই জন্য আমাদের সমাজের অনেক যুবক ছেলেরা আছে, দেখবেন জানাজার নামাজ পড়তে ভালোবাসে। হায়দ্রাবাদ থেকে ফ্লাইটে করে চলে আসে, দিল্লি থেকে ফ্লাইটে করে চলে আসে, বোম্বাই থেকে ফ্লাইটে করে চলে আসে। প্রতিবেশী কেউ মারা গেছে, জানাজা পড়বো, কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এটাকে বলে পরে পড়বো। কথা মনে হয় বুঝতে পারেন? জোহরের নামাজের যখন টাইম হয়ে গেছে, এটাকে বলে পরে পড়বো। আসরের নামাজের টাইম হয়ে গেছে, এটাকে বলে পরে পড়বো। মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, এটাকে বলে পরে পড়বো। কিন্তু নিউ মার্কেট থেকে বালতিতে চলে এসেছে, জানাজার নামাজ জোহর বাদে হবে, জানাজার নামাজ পড়ব। মসজিদে যখন মুসল্লি গুলো যাচ্ছে জোহরের নামাজ পড়বে বলে, যুবকটাকে বলছে চ নামাজ পড়বি চ, বলছে না না, আমি তো জানাজা পড়তে এসেছি। কথা মনে হয় বুঝতে পারেনি, বুঝতে পারছে? তার মানে ও জানে এটা আমার লাগে না, ওটা মুরব্বিদের জন্য, ওটা মুরব্বিদের নামাজ, মসজিদের মুসল্লিদের নামাজ, আর এই নামাজটা হলো আমার নামাজ, যেটা মরা লোকের সামনে দাঁড়াতে হয়, মরা লোকের পিছনে দাঁড়াতে হয়, এটা হচ্ছে আমার নামাজ। এরকম কিছু আছে না? না, আপনাদের দিকে নেই, আমাদের দিকে আছে বাবা। কথা বলে না, আপনাদের এলাকা ভালো, মাশাআল্লাহ। কি বলে বালতি নাকি? বালতি এলাকা, মাশাআল্লাহ, খুব ভালো। নামও যেমন কাজও তেমন। এখানে কি পানি তোলা বালতি না এমনি গ্রামের নাম বালতি? কথা বলে না, কি বলেন? গ্রামের নাম বালতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বালতি এলাকার মানুষ খুব ধার্মিক আপনারা, আলহামদুলিল্লাহ। সারা এলাকা খুঁজলে আমার মনে হয় একটাও বিড়িখোর পাওয়া যাবে না। কি বলেন আপনারা?
শেষ দিনের তাবারুক আছে না, আজকে আছে, কালকে আছে, মাশাআল্লাহ আজকে আছে একটু হালকা পাতলা, কালকে আছে একটু ভারী মাপের। তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ একটু বেড়ে গেছে। যাক তাহলে আমি আর আপনাদেরকে খুব বেশি কষ্ট দেবো না। কি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? না না কষ্ট হয়নি, যে এবার একটু গরম হচ্ছে তাই না? এবারে যত রাত হচ্ছে তখন শীত কমছে, কি বলেন আপনারা? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে দেন না নারায়ে তাকবীর, আওয়াজ দেন না নারায়ে তাকবীর, জোরে দেন না নারায়ে তাকবীর। বালতি মাদ্রাসার বাৎসরিকী সালে সব, বালতি মাদ্রাসার বাৎসরিকী সালে সব নারায়ে তাকবীর। ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, এইজন্য কিছু যুবকরা আছে দেখবেন, এইজন্য জোহর আসর মাগরিব পড়তে চায় না, কিন্তু জানাজা মিস দেয় না। কথা বুঝে আসছে? আপনি মনে রাখতে হবে, ফরজে কিফায়ার নামাজ যদি কেউ পড়ে নেয়, জানাজার নামাজ আদায় হবে। গ্রামবাসীর পক্ষ থেকে যদি কিছু মানুষও পড়ে, অন্তত যদি কমপক্ষে 3 জনও আদায় করে, ফরজে কিফায়ার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু জোহরের নামাজ যদি আপনি একা না পড়েন, আপনার একার কাছে কোশ্চেন আসবে। আসরের নামাজ যদি আপনি না পড়েন, আপনার কাছে কোশ্চেন আসবে, কেন পড়লেন? এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। সুতরাং সেটা আপনি ছেড়ে দিলেন, যেটার গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল সেটা দিলেন না, আর যেটার আপনি না পড়লে আপনাকে প্রশ্ন হবে না সেটার গুরুত্ব দিলেন। কোথাও বোম্বাই থেকে চলে এলেন জানাজার নামাজ পড়তে, উড়িশ সর্বনাশ, জানাজার নামাজ পড়বে বলে যখন তাড়াহুড়ো করে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে এসে যখন ডাইরেক্ট এসলো, পয়সার অভাব নাই, বোম্বাই থেকে ফ্লাইটে করে এসছে, ওখান থেকে 4 চাকা গাড়ি নিয়ে এসছে, এসে সব লোক কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যুবক ছেলেটা শার্টটা দিয়ে, প্যান্ট শার্ট পরে, একেবারে গলায় একটা হার পরে আছে আর হাতে একটা বালা পরে আছে। যুবক ছেলেটাকে এইরকম করে খালি শার্টটাকে একটু কলারটা উল্টে দিল, দিয়ে লোককে বুঝিয়ে দিল যে আমি বোম্বাই থেকে ফ্লাইট করে চলে এলাম। কথা বুঝছেন না? এবারে তাড়াতাড়ি মুরব্বিরা বলছে, কই গো বাবাজি, তাড়াতাড়ি ওযুটা করে নাও, ওযুটা করে নাও, ওযু করে নাও, লোকজন তোমার জন্য দাঁড়িয়ে আছে। এখন একজন আবার খাতির করে বোম্বে থেকে যেহেতু এসেছে, এক জগ পানিও এনে দিয়েছে। ও এখন ভিড়েতে গিয়ে এবার যখন ওই লোকের মাঝখানে একটা সাইটে গিয়ে যখন এবারে ওযু করবে বলে রেডি হয়েছে, হঠাৎ করে দেখা যাচ্ছে কি ওযু করব কি করে, সে তো বছরে কেউ মরলে তবে তো জানাজা পড়ে। কথা বুঝতে পারছেন না? এখন হাত ধোবো না নাক ধোবো না কান ধোবো না মাথা ধোবো ঠিক করতে পারে না, খালি পানি নিয়ে মাথা ও মাথা করছে। মসজিদের এক মুসল্লি ছিল, সে বুঝতে পেরে গেছে ঘটনাটা কি ঘটছে। তখন বলছে, বাবাজি আগে গাঁট পর্যন্ত ধুয়ে 3 বার কুল্লি করো, তারপরে নাকের মধ্যে দাও, তারপরে মুখ ধোও, তারপরে হাতের গিরা পর্যন্ত ধোও, তারপরে মাথা মাসা করো, তারপরে পা ধোও। আবার এই ছেলেটা বলছে, আমি সব তুলতে এসেছি, বোম্বে থেকে নামাজ পড়তে এসেছি। ভাবতে আমাদের অবাক লাগে, অথচ যদি বলা হয় জলসা কত বছর শুনছো, আরে শুনছি কি রে, আমি জলসা দিচ্ছি, এই জলসা খালি আমার খালি ডোনেট থাকে 20,000 টাকা, জানিস? সর্বনাশ, হাই রে হাই, আমরা কোথায়? যাক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আসেন ফিরে আসি। ধার্মিক লোকটি বলল, সওয়াবের হকদার হব, অন্তত জানাজার নামাজটা পড়ে নি। মনে আছে তো আপনাদের, না ভুলে গেলেন? এই মনে আছে তো? এই মনে আছে। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের রেখে ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি জানাজার নামাজ পড়বেন বলে ওই মানুষগুলোর ভেতরে গিয়ে কাতারে দাঁড়িয়ে গেলেন। লাশটা সামনে রাখা হয়েছে, হঠাৎ করে দেখা যায় এক ব্যক্তি লাশের সামনে গিয়ে বলতে লেগেছে, আমার এই ছোট্ট বাচ্চাটা কূপের মধ্যে ছিল, আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটা কূপের মধ্যে ছিল, তার মায়ের সঙ্গে কূপের মধ্যে ছিল, কিন্তু এক আদম সন্তান খেজুরের আটি ছুঁড়ে বিষ ছুঁড়ে কূপের মধ্যে খেজুরের বিষ ছুঁড়ে আমার এই বাচ্চাটাকে হত্যা করে দিয়েছে, মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে। আজকে সেই বাচ্চার লাশ এটারই আজকে জানাজা হচ্ছে। ধার্মিক লোকটি যখন
যখনই শুনলেন থরথর করে কাঁপতে লাগলেন। না জানি আমি তো খেজুরের বীজ ছুঁড়েছিলাম, কিন্তু আমার বীজেতে কি ওই আমার খেজুরের আটিতে আমার খেজুরের বীজ, ওই বীজেতে ওই আটিতে কি বাচ্চাটা মারা গেল? এটা তো আমি বুঝে উঠতে পারছি না, নাকি না এটা অন্য কোনো কেউ হত্যা করলো? কার খেজুরের আটিতে মারা গেল? ধার্মিক লোকটি একটু চিন্তিত হয়ে পড়লেন, মনে মনে ভাবলেন, মনে মনে ভাবতে লাগলেন, জানাজার নামাজটা যখন এসেছি, জানাজার নামাজটা আগে আদায় করে নিয়ে এই কথা মনে করে যখনই তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখা যায় ও ওই জানাজার নামাজ খানা আদায় হয়ে গেল। জানাজার নামাজ খানা আদায় হয়ে যাবার পরে ওই মানুষগুলো প্রত্যেকে যে যার মতো চলে গেল। মুহূর্তের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। পুরো মাঠ ফাঁকা হয়ে গেল। ওই মাঠেতে আর কেউ নাই, খালি রাখা আছে খাটিয়াতে লাশ। আর যে ব্যক্তি বলেছিল আমার এই বাচ্চাটিকে হত্যা করেছে আদম সন্তান, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। আর যে ধার্মিক মানুষটি খেজুরের বীজ কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন, ওই ধার্মিক মানুষটি দাঁড়িয়ে আছে, আর কেউ না। আর কেউ নাই, সব গায়েব, অদৃশ্য হয়ে গেছে। হঠাৎ করে যিনি বলেছিলেন আমার এই বাচ্চাকে হত্যা করেছে এক মানব সন্তান, সেই ব্যক্তিটি বলতে লেগেছে, এই তুই কি সেই আদম সন্তান যে কূপের মধ্যে খেজুরের বীজ নিক্ষেপ করে আমার সন্তানকে হত্যা করেছিস? তুই আমাকে চিনিস? আর আমরা এখানে কারা ছিলাম জানিস? আসলে আমরা মানুষ নয়, আমরা হলাম জিন। এই মানুষের আকৃতি ধারণ করে এই জায়গায় জানাজার নামাজ আদায় হয়েছে। তুই কি চিনিস আমাকে? কে তুই? কি আমার বাচ্চাটাকে হত্যা করেছিস? এখনই সত্যি কথা বল। যদি হত্যা করে থাকিস, এখনই আমি তোকে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তোকে এখনই আমি হত্যা করব। এখনই তোকে আমি কতল করে দেব, হত্যা করে দেব। দুনিয়া থেকে তোর নাম নিশানা মিটিয়ে। মানুষের ক্ষমতা বেশি না জিনের ক্ষমতা বেশি? কথা বলে না। মানুষের ক্ষমতা বেশি না জিনের ক্ষমতা বেশি? এই কথা বলেননি কেন? কার ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে মনুষ্য জাতি জিন জাতিকে আমি বেকার পয়দা করি না, সৃষ্টি করি না, কেবলমাত্র আমার উপাসনা আমার আরাধনা করার জন্যই বানিয়েছি। তাহলে মানুষ জাতি যেমন আছে, জিন জাতি তো আছে। ক্ষমতাবান কে বেশি? জিন। জিনেদের শক্তি মানুষের থেকে অনেক বেশি। তবে মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহওয়ালা হয়ে যদি আল্লাহর ওলি বলে যদি গণ্য হয়ে যায়, তার ক্ষমতা আবার অনেক বেশি। জোরে বলতে পারেন না? মাঝে মাঝে দেখেছেন কোন বাচ্চাকে যখন জিন ধরে, কোন মানুষকে যখন, কোন ব্যক্তিকে যখন জিন ধরে, বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করতে হয়। এরকম দেখেননি মনে হয় আপনারা? কোনদিন দেখেছেন? ঘরে তাকে রাখা যায় না, তিনজন মিলে ধরে রাখতে পারে না, তিনজনকে যেন মনে হচ্ছে তিন দিকে ছুড়ে দেয়। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যখন যায়, সেই ব্যক্তিটা তখন জড়ো হয়ে যায়, ফু মারতে মারতে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, উল্টে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আবার স্বাভাবিক জ্ঞান যখন আসে, পুরো সুস্থ হয়ে যায়। জোরে বলতে পারেন না? জিনটা বলছে আমি তোকে এক্ষুনি হত্যা করে দেবো। ধার্মিক লোকটিকে বলে আমি হত্যা করব, কতল করে দেবো, হত্যা করব। এই হত্যা আজকে পৃথিবীর জমিনে চলছে কি চলে না? অমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীম। আল্লাহ বলে অমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান,
যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করবে, কতল করবে, মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা, ফাজাজাউ জাহান্নাম, ফাজাজাউ জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। এরপর আল্লাহ এই বলে শেষ করলেন না, ওয়াগদিবাল্লাহ, আল্লাহ বলেছে তার উপরে আমার গজব। কোন মুমিনকে যদি হত্যা করে দেয়া হয়, আল্লাহ বলেছে তার উপরে আমার গজব। আল্লাহর গজব মানে বুঝতে পারছেন তো কথা? এই কথা বলে তার অবস্থা কি হতে পারে, তার পরিণতি কি হতে পারে? আল্লাহর গজব যদি কারোর উপরে হয়, আরে কথা বলেননি কেন? যে তাহলে কোন মুমিনকে যদি হত্যা করা হয়, আজ সমাজে হত্যা হচ্ছে না হয়নি? আরে কথা বলে হত্যা হচ্ছে না হয়নি? এমন কিছু স্ত্রী আছে যা নিজের স্বামীকে পর্যন্ত হত্যা করিয়ে দিচ্ছে, এমন কিছু স্বামী আছে নিজের আপন স্ত্রীকে হত্যা করিয়ে দেয়, ভাই ভাইকে হত্যা করে দেয়। এগুলো চলছে না চলেনি সমাজে? জি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে হতে পারে প্রতিহিংসা হয়ে গিয়ে সেখানেও হত্যা হয়ে যায়। এগুলো হয় কি হয় না? হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, সামান্য সম্পত্তির জন্য নিজের ভাইকে পর্যন্ত হত্যা করে দেয়। আমাদের সমাজে এমন কিছু স্ত্রী আছে দেখবেন, পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে স্বামীকে পর্যন্ত হত্যা করে দেয়। আমাদের সমাজে এমন কিছু স্বামী আছে দেখবেন, পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে বন্ধুদেরকে ডেকে নিয়েছে, গুন্ডাদেরকে নিয়েছে, নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করে দেয়। আমাদের সমাজে এমন কিছু নেতা আছে দেখবেন, প্রতিহিংসার কারণে এক নেতা আর এক নেতাকে পর্যন্ত হত্যা করিয়ে দেয়। এমনকি নিজের প্রমোশনের জন্য, কোন নেতা থাকার কারণে ডিমোশন হয়ে গেছে, প্রমোশনের জন্য এমন সমাজে নেতা আছে দেখবেন, নিজের প্রমোশনের জন্য, নিজের সিটটাকে একটু উঁচু সিট পাওয়ার জন্য নিজের প্রতিবেশী এক নেতাকে পর্যন্ত হত্যা করে দিয়ে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালিয়ে দেয়। এগুলো হয় কি হয় না? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, ওয়ামাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান, ওয়ামাইয়াকুতুল, যে ব্যক্তি কতল করল মুমিনান, কোন মুমিনকে, ঈমানদারকে কতল করল, মুমিনকে যে ব্যক্তি কতল করে দেবে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, আমি আল্লাহ বললাম ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা, ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা, তার ঠিকানা হবে জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা, ওয়াগদিবাল্লাহ, তার উপরে আমার গজব, তার উপরে আমার গজব, ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, আল্লাহ বলছে তার উপরে আমার গজব, ওয়া লা'নাহু, এবং তার উপরে আমার লানত, তার উপরে আমার লানত, তার উপরে আমার লানত। শুধু গজব বলে ছাড়লেন না, আবার লানত বললেন, তার মানে আবার তার উপরে আরো চাপ এসে গেল। শুধু জাহান্নাম বলে ছাড়লেন না, বললেন সেখানে চিরকাল থাকবে। এরপরে আল্লাহ বলেন তার উপরে আমার গজব, তারপরে বলেন আমার উপর, তার উপরে আমার লানত, আর তার জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। এজন্য যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে কেউ হত্যা করে দেয়, এ বাবাজি আমার ভাইরা, তার অবস্থা কিন্তু ভয়ানক হয়ে যাবে। এটা হলো বড় গুনার ভেতরে একটা গুনাহ, এটাকে হালকা মনে করবেন না, এটা হলো কাবিরা গুনাহ। এজন্য যদি কোনো ব্যক্তিকে মুমিনকে হত্যা করে দেয় অন্যায় ভাবে, একটা মুমিন হত্যা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান অন্যায় হলো। এজন্য বাবাজি আমার ভাইরা, হত্যাটা হলো ইসলামে পুরোপুরি ভাবে নিষিদ্ধ। অন্যায় ভাবে আপনি হত্যা করতে পারবেন, হ্যাঁ, যদি জীবন দিতে হয়, জীবন নিতে হয়, সেটা রাজনীতি করতে গিয়ে নয়, আল্লাহর জন্য হোক, নবীর জন্য হোক,
দিনের জন্য হোক, মাদ্রাসা মসজিদকে বাঁচানোর জন্য হোক, আর আপনি যদি রাজনীতি করতে গিয়ে জীবন দেন, আল কতলু ওয়াল মাকতুল হুমা ফিন্নার, নবী বলেছেন যে মারলো যাকে মারলো দুজনের ঠিকানা জাহান্নাম। বলতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে, যাক আলোচনা করব। খেয়াল করেন সেই জিনটি বলেছিল, সে মানুষের আকৃতি ধারণ করে যে পৌঁছেছিল, মনে আছে আপনাদের? এই আমি তোকে হত্যা করে দেব, তুই কি আমার বাচ্চাটাকে খেজুরের আঁটি ছুঁড়ে হত্যা করেছিস? ধার্মিক লোক সে কি মিথ্যা বলবে? সে বলেছিল দেখুন খেজুরের আঁটি আমি ইচ্ছাকৃতভাবে ছুঁড়িনি, ফেলতে গিয়ে চলে গিয়েছিল, আর এতে যদি আপনার সন্তান হত্যা হয় তাহলে আমি কিন্তু মারিনি, আমার অজান্তে হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে, যদি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ চাই, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তখন ওই মানুষের আকৃতি ধারণ করে জিনটি ছিল, সে বলল কোনো কথা শুনবো না, কোনো আপোষ চলবে না, এখনই আমি তোকে হত্যা করব। কতল হয়ে যাক, আমি আর সময় নিব না, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে, কেন রাত বেশি হবে না, ভাইজান বলেছিলেন, কথা বুঝে আসছে। আর যেহেতু 11টায় শেষ হওয়ার কথা ছিল, তাই 11:30 হয়ে গেছে, কথা বুঝতে পারছেন। যাক আল্লাহ নিয়ে এলে আবার ইনশাআল্লাহ বাকিটা কোনোদিন আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার হবে অন্যদিনে, আমার ওয়াজ করা মুড বুঝতে পারছেন না, আবার একটা দুটো করে মিসাল দিতে গিয়ে আবার বেড়ে যাবে, কথা বুঝে আসছে। আবার ইনশাআল্লাহ আসবো, আবার ইনশাআল্লাহ আসবো, আল্লাহ লিয়েলে ফের হবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে মোলাকাত হবে ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে। এই তো আল্লাহ আনিয়েছে। জি আল্লাহর কাছে দোয়া চাইবো, আপনারাও চাইবেন আল্লাহ এই সরকারি জুলুম থেকে, এসআইআর থেকে আমাদের সকলকে হেফাজত করেন। যেটা সামনে এসআইআর আর ঘুরপথে চলছে এনআরসি, ঘুরপথে চলছে এনআরসি, সামনে এসআইআর। আল্লাহ এই এসআইআর থেকে, এই পেছন দিকে ঘুরিয়ে এনআরসি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ আমাদের সকলের ঈমানের সঙ্গে কালেমার সঙ্গে অন্তত মওতটা দেন। কেন রাসূল বলেছেন মওতের ভেতরে ভালো মওত আছে কিছু, আর কিছু আছে খারাপ মওত। ভালো মওত কোনগুলো জানেন আপনারা? মওত হয় দুই ধরনের, ব্যক্তি যেমন দুই ধরনের, আমল করে ধার্মিক আল্লাহওয়ালা হয়ে জান্নাতি হয়ে গেছে, আর একটা যারা আমল করেনি, জি আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে পারেনি, যারা নামাজ রোজা দিন ধর্ম শরীয়ত বহির্ভূত শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে নামাজ রোজা দিন ধর্ম শরীয়ত সব ছেড়ে দিয়ে, সবকে ছেড়ে দিয়ে যারা আল্লাহকে নারাজ করে দিয়ে অসন্তুষ্ট হয়ে গিয়ে জাহান্নামী হয়ে গেছে। কিন্তু মওত হবে দুই ধরনের, যেমন মরে যাওয়ার পরে কেউ জান্নাত কেউ জাহান্নামী, এটা ঠিকই, কিন্তু মৃত্যুও হয় দুই ধরনের। এই দুই ধরনের মওত আপনারা কেমন দেখেছেন? দেখেন না কেমন মওত দেখেছেন? অ্যাক্সিডেন্টে মওত দেখেছেন, পুকুরে ডুবে মওত দেখেছেন, বজ্রপাতে মারা গেছে দেখেছেন, অ্যাক্সিডেন্টে মারা গেছে দেখেছেন, হার্ট অ্যাটাক করে মারা গেছে দেখেছেন, জি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে দেখেছেন। কিন্তু সব মওত তো দেখেছেন, কিন্তু এর ভিতরে আবার ভালো মওত আর এর ভিতরে আবার খারাপ মওত। কেমন? খুব চাপ, মনে রাখবেন ভালো মওতের খালি 15টা আলামত আমি পেয়েছি। 15টা আলামত রাসূল বলছেন, এই 15টা আলামতের ভেতরে যদি কোনো একটা আলামত কারো নমুনা মিলে যায়, বুঝে নিতে হবে ইনশাআল্লাহ এই মৃত্যুটা একটা ভালো মৃত্যু বলি ধরতে হবে। এক জি না আর বলতে দেরি হয়ে যাবে, দেখ আবার পরে হবে ইনশাআল্লাহ, কথা বুঝে আল্লাহ যদি করেন আবার হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া হয়ে যাবে। এ নবী আওয়াজ দিয়ে পড়েন, ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি।